তোমাদের প্রত্যেককে আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। তোমরা জানো যে এখন ইলেকশন একটা পিরিয়ড চলছে। ইলেকশন এই যে ফেজ ভোট পর্ব সেটা শেষ হয়ে গেলেই পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে যে সমস্ত ফর্ম ফিল আপ হয়েছিল তার কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। যেমন ডব্লিউপি, কেপি, লেডি কনস্টেবল, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, ঠিক আছে। তো আশা করি যারা বাড়িতে পড়ছো বা প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, তারা ভালো করে প্রিপারেশন নাও। পাশাপাশি আমি একটা কথা বলবো যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট এখন বা মক দিতে হবে। আর জিকে জিএসের ভান্ডার চরম, ঠিক আছে। ভান্ডার বলতে গেলে প্রচুর বড় সিলেবাস, তার মধ্যে থেকে কিছু সিলেক্টিভ আমি কোয়েশ্চেন এখানে রেখেছি যেগুলো আমার মনে হয় সম্ভাব্য প্রশ্ন হিসাবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা তোমাদের ফাঁকা সময়ে দেখে নেবে এবং মিলিয়ে নেবে যে তোমাদের এগুলো পড়ার মধ্যে আসছে কিনা, তাহলেই বুঝতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল? আমি ভিডিওটা বড় যাতে না হয় তার জন্য আমি কিন্তু পুরো ডেসক্রিপশনে যাচ্ছি না। আমি যেহেতু কোশ্চেন অনেকগুলো রেখেছি সেহেতু একের পর এক আমি অ্যান্সার করে বেরিয়ে যাব। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে, দেখো, 1911, 1817, 1854 না 1857। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1857, ঠিক আছে। চলো 2 নম্বর প্রশ্ন। ভারতের সুদূর দক্ষিণের একমাত্র একটি বৃহত্তম দ্বীপের কথা বলেছে। সুদূর দক্ষিণে, ঠিক আছে। তা আমরা ভারতের সাউথ ইন্ডিয়ান ম্যাপটা দেখেছি, রামেশ্বরম দ্বীপ দেখেছি, ঠিক আছে, মিনিকয় দ্বীপ দেখেছি, ঠিক আছে, তারপরে নিকোবর দেখেছি, গ্রেট নিকোবর দেখেছি। তাহলে যদি বলা যায় কোথায় সুদূর দক্ষিণে একমাত্র একটি বৃহত্তম দ্বীপ সুদূর দক্ষিণে ভারতের, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, গ্রেট নিকোবর দ্বীপ, ঠিক আছে। চলো 3 নম্বর প্রশ্ন। অধীনতামূলক মিত্রতা নীতি সর্বপ্রথম কে গ্রহণ করেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতি কত সালে প্রবর্তিত হয়েছিল এবং কে করেছিল, এটা যেমন ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম কে করেছিল? এখন কোশ্চেন ট্রেন্ডস কিন্তু চেঞ্জ হচ্ছে, এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাবে। মহীশূরের টিপু সুলতান হবে না, হায়দ্রাবাদের নিজাম হবে, এটা সঠিক উত্তর অপশন বি। থাঞ্জাভুরের দ্বিতীয় শিবাজী হবে না, অযোধ্যার সাদাত খাও কিন্তু হবে না, হায়দ্রাবাদের নিজাম এটার সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন। জয়েন্ট বাতের অস্বাভাবিক যন্ত্রণার কারণ? জয়েন্ট বাত বলতে যে তোমার হাঁটুতে, ঠিক আছে, বা যেখানে জয়েন্ট আছে হাড়ের, ঠিক আছে, বোন যে জয়েন্ট, সেই সব জায়গায় যে ব্যথা বাতের, সেটার কারণ কি? ল্যাকটিক অ্যাসিডের বৃদ্ধি, অক্সালিক অ্যাসিডের বৃদ্ধি, অপশন সি আছে অ্যাসিটিক অ্যাসিডের হ্রাসপ্রাপ্ততা, না অপশন ডি এর ইউরিক অ্যাসিডের বৃদ্ধি? তোমরা প্রত্যেকে শুনেছো যে ইউরিক অ্যাসিডের বৃদ্ধির কথাটা, তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইউরিক অ্যাসিডের বৃদ্ধি। 5 নম্বর। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের প্রবর্তন কে করেছিলেন? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে, HDI। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ভারতের র্যাঙ্ক কত আছে সেটাও তোমাদেরকে কিন্তু দেখে যেতে হবে। পরীক্ষা 2-3 মাস 1 মাস আগে এটা চেক করে নিলেই হবে। অমর্ত্য সেন, মাহবুল হক, মোহাম্মদ ইউনুস, মেঘনাথ দেশাই, এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, মাহবুব উল হক, ঠিক আছে। 5 নম্বর। চলো 6 নম্বর বলেছে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? এগুলো স্ট্যাটিস্টিকের একটা পার্ট, বায়োলজির পার্ট, প্রত্যেকে এটা পারবে। অপশন এ অ্যান্সার হচ্ছে এটা সঠিক উত্তর, 100 থেকে 120 দিন, এটা প্রত্যেকেই পেরে যাবে। 7 নম্বর। নীলদর্পণ নাটকের রচয়িতাকে? এটাও সবাই পারে, দীনবন্ধু মিত্র, অপশন ডি, ঠিক আছে। যারা জানো না বা নতুন প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই কোশ্চেনগুলো দেখবে। 8 নম্বর, খুব ভালো প্রশ্ন। মৃত্তিকা দ্বারা তৈরি গৃহ বাড়ি, মাটির বাড়ি, গ্রীষ্মকালে, হ্যাঁ, গরমের দিনে শীতল থাকে, আবার শীতকালে উষ্ণ বা তোমার গরম থাকার কারণটা কি? মৃত্তিকা হলো তাপের সব থেকে ভালো সুপরিবাহী। মৃত্তিকা হলো তাপের, না, এটা তো কোনো মতেই না, ঠিক আছে। মৃত্তিকা হলো মধ্যম মানের তাপের সুপরিবাহী, এটাও না। মৃত্তিকা হলো তাপের কুপরিবাহী, এটা হচ্ছে অ্যান্সার অপশন সি, মৃত্তিকা হলো তাপের কুপরিবাহী, এটা হচ্ছে অ্যান্সার সঠিক, ঠিক আছে। কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক মেরে রাখলাম, দেখে নিও। 9 নম্বর। জিওস্টেশনারি উপগ্রহ বা ইংরেজিতে এটা টার্ম দিয়ে দিয়েছি জিওস্টেশনারি স্যাটেলাইট, ঘূর্ণনের সময়কাল, এই যে জিওস্টেশনারি স্যাটেলাইটগুলো আছে আমাদের, তার ঘূর্ণনের সময়কাল কত? 6 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা না 24 ঘন্টা? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন আসবে। অপশন ডি আসার মতো আছে, 24 ঘন্টা এটার উত্তর।
10 নম্বর, লবণাক্ত জলাভূমিতে জন্মানো উদ্ভিদ কি নামে পরিচিত? লবণাক্ত জলাভূমিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের কি বলে? জেরোফাইট, মেসোফাইট, হ্যালোফাইট না থ্যালোফাইট? তোমরা প্রত্যেকে যেন এটার অ্যান্সার হবে অপশন সি, হ্যালোফাইট। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? লবণাক্ত জলাভূমিতে উৎপন্ন 2-4টা উদ্ভিদের নামও কিন্তু তোমাদের জানা উচিত, বলছি না, দেখে নিও। প্রশ্ন নম্বর 11, বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোন সভায় পাস হয়েছিল? লাহোর, দিল্লি, বোম্বে না লখনৌ? সঠিক উত্তর অপশন এ, লাহোর। 12 নম্বর প্রশ্ন, কোন পর্বতশ্রেণী উত্তর গাঙ্গেয় সমভূমি ও দাক্ষিণাত্য মালভূমিকে বিচ্ছিন্ন করে রেখেছে? তোমরা অবশ্যই ভারতের ম্যাপ দেখেছো, ঠিক আছে? তো ভারতের যদি ম্যাপ দেখে থাকো, ঠিক আছে, নর্মালি একটা আমি আঁকলাম ধরো। তো এই ভারতের যে উত্তর গাঙ্গেয় সমভূমি, মানে এই যে উত্তর গাঙ্গেয় এই যে সমভূমি, ঠিক আছে, মানে হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, এই যে রিজনটা। আর দাক্ষিণাত্য মালভূমি মানে হচ্ছে এই যে এই পোর্শনটুকুটা, ঠিক আছে, এই পোর্শনটা মানে মহারাষ্ট্র, তারপরে তোমার সাউদার্ন, তোমার মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, এই সব যে জায়গা, ঠিক আছে, দাক্ষিণাত্য মালভূমি, একে বিচ্ছিন্ন করে রেখেছে। এখানে একটা পর্বত শ্রেণী রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত শ্রেণী, মনে রাখবে। বিন্ধ্য পর্বত শ্রেণী কিন্তু উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে বিচ্ছিন্ন করে রেখেছে। পাশাপাশি বিন্ধ্য পর্বতের আরাবল্লী তোমার রাজস্থানের এই সব সাইডে রয়েছে, ঠিক আছে। আর সাতপুরা, অজন্তা এটা হবে না, বিন্ধ্য পর্বত, ঠিক আছে। চলো 13 নম্বর প্রশ্ন, বিরোধী দলের তকমা পাওয়ার জন্য ন্যূনতম কত শতাংশ সিটের প্রয়োজন? বিরোধী দল বলতে যে লোকসভা বা রাজ্যসভায় যে বিরোধী দল থাকে তার জন্য, হ্যাঁ, কত পার্সেন্ট ভোট পেতে হবে লোকসভার সিটের ন্যূনতম? 15%, 13%, 10% না 51%? অনেকেই কিন্তু 51% করে আছে, মোটেও না, এই ভুল একদম করবেন না, ঠিক আছে। এই তারপরে 15% অনেকে দেখেছি করে না, অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর, 10%। মনে রাখবে 10% পেলে সে বিরোধী দলের জন্য তকমা পেয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট 14 নম্বর, এশিয়ার বলেছে, এশিয়ার সব থেকে বৃহত্তম টিউলিপ গার্ডেন কোথায় অবস্থিত? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আসাম, জম্মু কাশ্মীর, সিকিম, উত্তরাখণ্ড? প্রথম কথা, আসাম হবে না, উত্তরাখণ্ড হবে না, সঠিক অ্যান্সার জম্মু কাশ্মীর, সিকিমও হবে না, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, গ্যামাক্সিন, ব্লিচিং পাউডার, ডিডিটি নিম্নের কোনটি গুরুত্বপূর্ণ উপাদান? নিম্নে কোনটি, ওকে, কার গুরুত্বপূর্ণ উপাদান বলেছে? গ্ল্যামাক্সিন, ব্লিচিং পাউডার, ডিডিটি। সালফার, ক্লোরিন, ফসফরাস না নাইট্রোজেন? নাইট্রোজেন হচ্ছে না, সালফার তো হবে না কোনো মতে, ক্লোরিন হচ্ছে এটা সঠিক উত্তর, ঠিক আছে, ফসফরাসও হবে না, ক্লোরিন। চলো নেক্সট 16 নম্বর, এলপিজি, এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি হলো এক প্রকার হাইড্রোকার্বন যা নিচের দুটির মিশ্রণ। কার দুটির মিশ্রণে এলপিজি, ঠিক আছে, এক প্রকার হাইড্রোকার্বন? মিথেন ও বিউটেন, প্রোপেন ও বিউটেন, ইথেন ও প্রোপেন না ইথেন ও বিউটেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঠিক আছে, প্রোপেন ও বিউটেন। 17 নম্বর প্রশ্ন, ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের নিচের কোন খাদ্যশস্য উৎপাদনে এগিয়ে? আচ্ছা আচ্ছা, ভারতের যে রাজ্যগুলো রয়েছে, ঠিক আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ চাল, আলু, তৈলবীজ, জব, এই 4টার মধ্যে কোনটিতে এগিয়ে, কোন খাদ্যশস্য উৎপাদনে? তাহলে এটা সঠিক উত্তর আমরা প্রত্যেকেই জানি, আমরা চাল উৎপাদনে এগিয়ে রয়েছি পশ্চিমবঙ্গে, ঠিক আছে। 18 নম্বর, পশ্চিমবঙ্গের প্রস্তাবিত হরিপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের, কিন্তু বুঝতে পেরেছো তো, কোন জেলায় স্থাপিত হবে? স্থাপিত হবে সম্ভবত এই হরিপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সম্ভবত কোনো একটা সমস্যা হলেও, মানে ক্রিয়েট হয়েছে কিংবা হয়েছিল, হতে পারে। তো এটা কোথায় অবস্থিত, কোন জেলায়? পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা না দার্জিলিং? মনে রাখবে অপশন বি, পূর্ব মেদিনীপুর, ঠিক আছে, সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় আইনসভা যা পার্লামেন্ট নামে পরিচিত তা গঠিত হয়? পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? 1 লোকসভা, 2 রাজ্যসভা না রাজ্যসভা ও লোকসভা না লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি? মনে রাখবে অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর, লোকসভা, রাজ্যসভা ও অবশিষ্ট অংশ হিসাবে, ঠিক আছে, অবশিষ্ট অংশ হিসাবে
মানে অবশিষ্ট অংশ বলতে মানে হচ্ছে অ্যাকচুয়ালি লোকসভা, রাজ্যসভা ও একটা আদার পার্ট হিসাবে, আদার পার্ট নয়, এটাকে কি বলবো আমি ভুলে গেলাম, টার্মটা মনে পড়ছে না আমার, অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে, অবিচ্ছেদ্য অংশ বলে আমার মনে হয়, মনে পড়ছে না আমার, যদি দেখে নিও একটু, তাও এটা একটু দেখে নিও, ঠিক আছে। রাষ্ট্রপতি অবিচ্ছেদ্য অংশ, আচ্ছা এটা দেখে নিও, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা নিয়ে গঠিত, যা টার্মটা আমার মনে পড়ছে না, ঠিক আছে, যাই হোক একটা মাথায় যাই হোক স্ট্রাক হয়ে গেল। 20 নম্বর, ক্যালসিয়াম অ্যালুমিনেট ও ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ কি নামে পরিচিত? ক্যালসিয়াম অ্যালুমিনেট ও ক্যালসিয়াম সিলিকেট, এই দুটো কিন্তু তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, এই দুটো, ঠিক আছে, কেমিক্যাল নেম এই দুটো কিন্তু মনে রাখতে হবে। কাঁচ, কংক্রিট, সিমেন্ট না রাবার? এটা হচ্ছে স্ট্যাটিক জিকের কোশ্চেন, অপশন সি সিমেন্ট, এই দুটো কিন্তু অবশ্যই মনে রাখবে। আর এর আগের কোশ্চেনটা লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি নিয়ে কিন্তু পার্লামেন্ট গঠিত, কিন্তু রাষ্ট্রপতি অবিচ্ছেদ্য অংশই বলা হয় মনে হয়, ঠিক আছে, তবুও একটু দেখে নিও, বইয়ের একটা টার্ম আছে বুকিশ ল্যাঙ্গুয়েজে, দেখে নিও। হ্যাঁ, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে বলবো লাস্ট বেঞ্চার্স আমার হচ্ছে ইউটিউব চ্যানেল, সবাই দেখবে, এখানে আমি প্রতিনিয়ত জিএস, জিকে, ঠিক আছে, রিজনিং, তারপরে ম্যাথ, এই সমস্ত ভিডিও, ঠিক আছে, স্ট্যাটিক জিকে, তারপরে তোমার বিভিন্ন ইনফো, ঠিক আছে, চাকরি রিলেটেড বা তোমার কোনো ইনফরমেশন আছে, ধরো মানে কোনো হচ্ছে, ধরো ফর্ম ফিল আপ চলছে, এসব বিষয়ের আমি দিতে থাকি। অতএব যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে তোমরা দেখবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর এই সমস্ত প্রশ্ন কিন্তু একটু চোখ বোলানো উচিত তোমাদের, আমি মনে করি, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।